হাই হাই, আমার আব্বাই করছে কি বাজার থেকে কিনা নিয়ে এসে কাঁকড়া কতডি খাই নাই এর আগে। কাঁকড়া নাকি সেই রকম স্বাদ লাগে, না খাইলে কি হইব, রান্না করতে ঠিকই পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাঁকড়ার এই সুস্বাদু রেসিপি শেয়ার করুম আপনাদের সাথে আজকের ভিডিওতে। শুধু কি কাঁকড়া আজকে রান্না করুম, সাথে ব্রয়লার মুরগির চাল পাওয়ার পাকনা কিছুতেই মিস করা যাইব না আপনাদের জান্নাত আপুর হাতের এই স্বাদের রান্না। যদিও কেউ প্রশংসা করে না, তবু আলহামদুলিল্লাহ রান্নার দিকে ট্যালেন্ট আমার কম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আব্বা গেছে মাছ কিনতে মাছের বাজারে, বৃষ্টির মধ্যে অনেক ধরনের মাছ উঠছে। আর আমার আব্বাই মাছ কিনতে যায় কি কামটা করছে, এই যে দেখেন মাছের সাথে কাঁকড়া কিনে নিয়ে আসছে। অনেকদিন ধরে আমার ইচ্ছা করতেছিল কাঁকড়া খাইতে, আজকে হঠাৎ করে আব্বা মাছ কিনতে যায় কাঁকড়া কিনে নিয়ে এসে সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাঁকড়া গুলো দেখে খুব খুশি লাগতেছে। একদিন ধরে ইচ্ছা ছিল সি ফুড খাওয়ার, কিন্তু খাওয়া হয় নাই। যাই হোক, আজকে যেহেতু আব্বা কাঁকড়া কিনে নিয়ে এসে কাঁকড়া গুলো খুব স্বাদ করে রান্না করে খাই। এখন কাঁকড়াগুলি কাইটটা ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এরপর কাঁকড়া কিভাবে রান্না করি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি আপনারা কোথাও যাবেন না, থাকবেন পুরো ভিডিওটির সাথে। এখন চলেন আপনাদেরকে দেখাই আমার আব্বা কাঁকড়ার সাথে বাজার থেকে কি মাছ কিনে নিয়ে আসছে। সেই রকম মাছ কিনে নিয়ে এসে বাজার থেকে, এই মাছ দারুণ স্বাদ লাগে রান্না করে খাইতে। আপনারা কারা কারা মাছ দেখে চিনতে পারছেন, মাছের নামটা জানাবেন কমেন্টে। আর যারা নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ 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 ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। কাঁকড়া আর মাছ কাটাকাটি শেষ কইরা মুরগির চাল পাও পাকনা রান্না করতেছে। এই যে দেখেন, ব্রয়লার মুরগির গুস্তের থেকে ব্রয়লার মুরগির চাল পাও পাকনাই বেশি মজা লাগে। এগুলো পরিষ্কার করতে গেলে টের পাওয়া যায় মজা কত প্রকার ও কি কি। খাইতে তো খুব একটা সময় লাগে না, কিন্তু পরিষ্কার করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। মুরগির চাল পাওয়ার পাকনা বাড়িতে পোলাপান আছে কালি একটা, সাথে মা অসুস্থ বিছানায় শোয়া। আমার ভাবি আর আমি তো কাজের দিক দিয়ে কম না, তবুও সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটে। অসুস্থ মা, সংসারে কাজ, সাথে একালে একটারে নিয়ে অনেকটা বেড়াচাড়ার মাঝেই দিন কাটে। তাই পেরে উঠি না খুব একটা গুছায় ভিডিও করতে। আপনারা দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে বা কথার মধ্যে। যদি আমার ভিডিও বা আমার কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আর দেরি করেন আপনাদের সুন্দর হাত দেখতে লাইক দিতে। তাতে কিন্তু কিছুতেই বললেন না আপনাদের সুন্দর মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে। এই যে দেখেন, প্রথমে গরম তেলে নুন হলুদ দিয়া কাঁকড়াগুলি মচমচা করে ভাইজা নিতেছে। আমি জানি আপনাদের খুব সুন্দর একটা মন আছে। ব্রয়লার মুরগি চাল পাও পাকনাটা কি যে লোভনীয় লাগতেছে ব্যাপার না, যদিও তেল একটু বেশি উঠছে। আপনারা কি জানেন কতটা কষ্ট লুকায় থাকে একটা ভিডিওর পিছনে? আপনাদেরকে এক ঝলক দেখাই, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ভিডিও তৈরি করা ততটাও সহজ না। আর এই ছোট ভাস্তিটা আমাকে ছাড়া কারো কোলে থাকতে চায় না। তো দেখতেই পাইলেন আজকে রান্না করতেছি কড়াই ভর্তি কইরা কতগুলি মুরগির চাল পাওয়ার পাকনা। এগুলো বাছাবাছি করতে করতে অনেকটা সময় চলে গেছে। হাতে কাঁকড়া কাইটটা ধুইয়া পরিষ্কার করার ঝামেলা তো আছে। ভাস্তিটাও আজকে প্রচুর পরিমাণে কান্না করতেছে। আমার কোলে থাকলে একটু শান্ত থাকে, সাথে সংসারে বাড়তি কাজ, অসুস্থ মাও তো আছে। ভাস্তিকে কোলে নিয়ে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে গুনতি নাড়তেছি। ভাবেন তো কি একটা করুণ পরিস্থিতি। স্ট্যান্ড সেট করার মতো সময়টুকু হাতে নাই, তাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাই। তবুও কিছু করার নাই, ইউটিউব ফেসবুকে সবকিছু সবুজ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাই। তো কষ্ট করে ভিডিও আপলোড করি, যখন দেখি ভিউ নাই খুব কষ্ট পাই। একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, রিকোয়েস্ট করছি তাই। আমার মিষ্টি আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা সফলতা দূর প্রান্তে পৌঁছানোর জন্য আপনাদেরকে পাশে চাই। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। দেখতেই তো পাইছেন কাঁকড়াগুলি মচমচা করে ভাইজা তুইলা রাখছি, এখন মশলা কষা নিতেছি। এখানে আমি বেশি কিছু দেই নাই, শুধু আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিছি। কাঁকড়া ভাজার সময় চিংড়ি মাছের সেম গ্রান বের হয়েছে, তাই আমি আদা রসুন বাটা একটু কমাই দিছি। তো আজকে প্রথম আমি কাঁকড়া রান্না করতেছি, তাই একটু বুঝে শুনেই রান্না করার চেষ্টা করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় খাইতে এই কাঁকড়ার রেসিপি। কাঁকড়া এক এক জন এক এক রকম ভাবে রান্না করে খায়, ইউটিউবে দেখি। তো আমি আমার নিজের রেসিপিতে নিজের মতো করে রান্না করছি। কিভাবে খেয়ে যদি ভালো লাগে তাহলে অন্য রেসিপিতে আবার ট্রাই করব। যেহেতু আজকে খুবই ব্যস্ততার মাঝে কাঁকড়া রান্না করা হচ্ছে, আমি রান্না করে নিচ্ছি একদম সহজ রেসিপিতে। জানি আমি গুছিয়ে ভিডিও করতে পারি না, তাই হয়তো বা খুব একটা ভালো লাগে না আপনাদের কাছে আমার ভিডিওগুলি দেখতে। ইনশাআল্লাহ আপনারা থাকেন সবসময় ভিডিওগুলি ভালোবাসা পাশে। আমি অতি শীঘ্রই চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। ব্রয়লার মুরগি চাল পাও পাকনা রান্না প্রায় শেষের দিকে। দেখেন ব্রয়লারের স্কিন থেকে কি পরিমাণে তেল উঠছে। আমি একদম তেল কমাই দিছি, তবুও কি পরিমাণ তেল কপ কপ করতেছে। কার কার পছন্দের ব্রয়লার মুরগির মাংস থেকে চাল পাও পাকনা জানাবেন কমেন্টে। কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, এগুলো পরিষ্কার করতে যতটা কষ্ট খাইতে ততটাই মজা। যদি করা যায় এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ মশলাপাতি দিয়া ভাজা ভাজা। এখন আমি কাঁকড়ার ঠ্যাং গুলি খুব সুন্দর ভাবে মশলার সাথে কষা নিতেছি। দেওয়ার আগে কাঁকড়ার ঠ্যাং গুলি হালকা ভাবে হাতুড়ি দিয়া ফাটাই দিছি। এখন খুব সহজে কাঁকড়ার ঠ্যাঙের ভিতরে মশলাপাতি ঢুকে যাবো, সময় সেই রকম স্বাদ লাগবো। কড়কড়া করে ভাইজা রাখা কাঁকড়ার বডিও দিয়ে দিলাম এখন এর মধ্যে। দারুণ সুন্দর একটা চিংড়ি মাছের মতো গ্রান বের হয়েছে। এখন আস্তে আস্তে কষাই নিম অল্প আছে। এইভাবে আজকে কাঁকড়া রান্না করলাম সিম্পল রেসিপিতে, আর একদম বেড়াচাড়া ভাবে কাঁকড়া রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে।
তো যাই হোক, দেখতেই তো পাইতেছেন মুরগির চাল পাও পাকনা রান্না করা শেষ। এদিক দিয়ে কাঁকড়া কষাই নেওয়া হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিতেছি এর মধ্যে। এতটুকু পানি দিয়ে কাঁকড়া সেদ্ধ হয়ে যাবো খুব সুন্দর ভাবে। তো কাঁকড়ার বডি আমি মশমশা করে ভাইজা নিছি রান্না করার আগে। অল্প একটু পানি দিলে রান্না হয়ে যাবো, খুব বেশি রান্না করার দরকার নাই। আর এই কাঁকড়া বেচারারা তোমাকে কষায় কষায় কত স্বাদ কইরা খাই। যারা আমার মতো কাঁকড়া খান নাই তাদেরকে কমেন্টে দেখতে চাই। যারা নাকি খাইছেন, কাঁকড়া খাইতে খুব বেশি পছন্দ করেন, ভিডিওটা ভালোবাসে একটা লাইক দিয়ে দিন। আমার মা ওই তাদের গাছের একটা কাঁঠাল নিয়ে আসছে, এখন কাঁঠাল খেয়ে আসি, চলেন কাঁকড়া রান্না হইতে হইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কোষ বের হইছে, কি যে স্বাদ লাগে এরকম চাইল্লা কাঁঠাল খাইতে। কষায় কাঁঠাল খাইতেছি, দারুণ একটা স্বাদ পাইতেছি। যদিও বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আমি পছন্দ করি না খুব বেশি, নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন কতটা দূরের উপরে আছি। কসকসায় কাঁঠাল খেয়ে এখন আবার রান্না বান্নার দিকে মন দিছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রান্না বান্না কমপ্লিট, এখন আমি চুলাই থেকে নামাই নিতেছি। কাঁকড়া গুলিও খুব সুন্দর ভাবে রান্না করছি। জীবনের প্রথম কাঁকড়া রান্না করলাম। কাঁকড়া রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইরকম টেস্ট লাগে, যারা এখনো কাঁকড়া খান না একবার হইলো খায়া দেখেন, মোটামুটি খারাপ না, আল্লাহর রহমতে ভালোই স্বাদ পাইবেন। আর যদি আপনারা আমার রেসিপি ফলো করে এইভাবে রান্না করেন, তাইলে তো খুব সহজেই রান্না শেষ করতে পারবেন। সত্যি বলতেছে, একেবারে চিংড়ি মাছের মতো স্বাদ লাগে। যারা এখনো খান নাই, বাজার থেকে কিনাই না খায়া দেখেন। আবারও মনে করে দিতেছে, আপনারা অনেক বড় মনের পরিচয় দিচ্ছেন যারা নাকি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, কিন্তু এখন একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন। ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিন। কাঁকড়া রান্না প্রায় শেষের দিকে, এই যে দেখেন হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে রান্না করে নিলাম কত সুন্দর করে। কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। বাংলাদেশের মানুষ এখন দিন দিন উন্নতির দিকে যাইতেছে, সব ধরনের খাবারই খাইতে পারে, কোনো খাবারই নষ্ট করে না, একটা না একটা রেসিপি বানায় খায়া ফেলায় দেশের উন্নতি করে। চিংড়ি মাছের দাম বাড়ছে, তাতে কি হয়েছে, বাংলাদেশের জনগণের বুদ্ধি আছে, চাইনাদের মতো মটমটে এখন কাঁকড়া খাওয়া শুরু করছে। কত সুন্দর করে কাঁকড়া খাই ইউটিউবে আর ফেসবুকে দেখা যায়। তাদের কাঁকড়া খাওয়া দেখে আমারও মনে খুব ইচ্ছা ছিল কাঁকড়া খাইতে, কেমন একদিন হইলো খায়া দেখো। আলহামদুলিল্লাহ আজকে ইচ্ছা পূরণ হইলো। কাঁকড়া কিন্তু আসলে খুব মজার একটা খাবার। কাঁকড়া তাদের কাছে তো বেশি ভালো লাগবো যারা আছেন চিংড়ি লাভার। দেখতেই তো পাইতেছেন আমাদের বাড়ির গেদা গুদা পোলা পানে কত মজা করে খাইতেছে। রান্নার গ্রান পাইয়া দৌড়াইছে। জীবনের প্রথম কাঁকড়া খাইয়া তো সেই রকম প্রশংসা করতেছে। আমার ছেলে আবার কাঁকড়ার ধারালো ঠ্যাং দিকে খাইতে চায়, তবুও মজার চোটে খাইতে চায়। ভাইবেন না আবার চাপা মারতেছি, কাঁকড়া রান্নাটা সেই রকম স্বাদ হয়েছে সত্যি। আল্লাহ গো আল্লাহ, আজকে দিনটা খুব ব্যস্ততার মাঝে কাটাইছি। এত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে কাঁকড়া রান্নার ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের সাথে এই কাঁকড়া রান্নার ভিডিওটা খুব ভালো লাগছে। দেখেন দেখেন জিহাদ আরাম করে বসে বসে কাঁকড়া ঠ্যাং কত মজা করে খাইতেছে। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনাদের সাথে বক বক করতে করতে। আমার মিষ্টি আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো বিদায় নিতেছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।